হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি খুবই মজার রেশমি কাবাব রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রেশমি কাবাব বানানো খুবই সহজ এবং ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এটা বানানো যায়। আমি আজকে চিকেনের ব্রেস্টের মাংস দিয়ে বানিয়েছি। এনি মিটই আপনি ইউজ করতে পারেন এই কাবাবটি বানানোর জন্য এবং আমার লাগবে 1 ঘন্টারও কম সময়। রেশমি কাবাব বানাবার জন্য আমি 2 পাউন্ড চিকেন ব্রেস্ট মিট নিয়েছি। এগুলোকে আমি ছোট ছোট পিস করে নিচ্ছি। একটি বোলের ভেতরে আমি কিউব করা চিকেন পিসগুলো নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি আদার গুঁড়া 1 চা চামচ, রসুনের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, ধনের গুঁড়া 1 চা চামচ, 1 চা চামচ লবণ, 1/4 কাপ টক দই। আমি নন ফ্যাট গ্রিক ইয়োগার্ট নিয়েছি, আপনি যে কোনো ইয়োগার্টই ইউজ করতে পারেন। 1/4 কাপ ধনেপাতা এবং 4টি কাঁচামরিচকে ব্লেন্ড করে আমি এই মাংসের ভেতরে এখন দিয়ে দিচ্ছি। এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন লেমন জুস। মুরগির মাংস এবং সব মশলাকে এখন আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এর ভেতর এখন আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়া দুধ। আমি নন ফ্যাট পাউডার্ড মিল্ক নিয়েছি, আপনি ফুল ক্রিম পাউডার্ড মিল্কও নিতে পারেন। মাংসের সাথে সব মশলাকে মিশিয়ে আমি এখন এটাকে 30 মিনিটসের জন্য ম্যারিনেট করে রাখবো। 30 মিনিটস ম্যারিনেট করার পর আমি চিকেনের মাংসগুলোকে স্কোয়ারের ভেতরে দিয়ে দিচ্ছি। আপনার সময় থাকলে আপনি ওভারনাইটও ম্যারিনেট করে রাখতে পারেন। আমি ব্যাম্বো স্কোয়ারগুলোকে একটু পানিতে ভিজিয়ে নিয়েছিলাম। একে একে চিকেনের সব পিসকে আমি স্কোয়ারের ভিতরে ঢুকিয়ে রাখবো। সবগুলো চিকেনের স্কোয়ার আমার রেডি হয়ে গেছে। আমি এগুলোকে এখন প্যান ফ্রাই করে নিব। একটি ফ্রাই প্যানের ভেতরে 4 টেবিল স্পুন বাটার আমি দিয়ে দিলাম। বাটার মেল্ট হওয়ার পর আমি কাবাবগুলোকে শ্যালো ফ্রাই করব। কাবাবকে আমি মিডিয়াম ফ্লেমে ফ্রাই করব এবং প্রত্যেক সাইডকে আমি কিছুক্ষণ পর পর উল্টে দিব। কাবাব আমার অলমোস্ট হয়ে গেছে। দুই সাইডে আমার 6 মিনিটস করে 12 মিনিটস ফ্রাই করতে সময় লেগেছে। ওভেনে বেক করলে 350 ডিগ্রি ফারেনহাইটে 20 মিনিটস সময় লাগবে এবং ব্রয়েল করতে হবে 5 মিনিটস। 1 ঘন্টারও কম সময়ের মধ্যে তৈরি হয়ে গেল খুবই মজাদার রেশমি কাবাব। দেখতে খুবই সুন্দর হয়েছে, খেতেও খুবই টেস্টি হয়েছে আর এত সুন্দর একটা ফ্লেভার হয়েছে সব স্পাইস এবং লেমন জুস, কোরিয়ান্ডার লিফ থেকে। আমার আজকের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আবারও কথা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।